আমাদের সবার পছন্দ লুচির সঙ্গে সাদা আলুর তরকারি। কোনো রকম এক্সট্রা মশলা নয়, এমনকি হলুদও নয়, জাস্ট একটি মাত্র সিক্রেট মশলায় বানিয়ে নাও দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। এখানে আমি মিডিয়াম সাইজের কিছু নতুন আলু ভালোভাবে ধুয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট স্কোয়ার করে কেটে আবারও খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আলু কেটে নেবার সঙ্গে সঙ্গে না ধুয়ে নিলে কেমন যেন একটা কালচে দাগ ধরে যায়। রান্নাটা কিন্তু একদম সাদামাটা, তবে খেতে দুর্দান্ত স্বাদের হয়। লুচির সঙ্গে তো বেশ লাগে খেতে। পরিমাণ মতো তেল গরম করে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। তারপর সমস্ত আলুগুলো মিশিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 5-6টা চেরা কাঁচা লঙ্কা। 2-3 মিনিট ধরে আলুগুলোকে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেবার পর মিশিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবার একটু নাড়াচাড়া করে ঢেকে 4-5 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। এই রান্নাতে যদি টমেটো কুচি ব্যবহার তোমাদের পছন্দ না হয় তাহলে অবশ্যই অ্যাভয়েড করবে। তবে টমেটোর ব্যবহারের জন্য এর খুব সুন্দর একটা টেস্ট পাওয়া যাবে। 5-6 মিনিট ধরে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবার পর এরকম একটা বড় কাপ দিয়ে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, যেটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আরও 2-3 মিনিট পর ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাশের ওভেনে একটা পুরনো হাতাতে 1-1.5 টেবিল চামচ ঘি গরম করে কিছুটা পরিমাণে হিং আর 1 টেবিল চামচ মতো কসুরি মেথি দিয়ে দিলাম। হাতার হ্যান্ডেলটাকে ধরে হালকা করে এভাবে একটু শেক করে খুব সুন্দর একটা ফ্লেভার এলে এটা তরকারিতে মিশিয়ে দিলাম। ততক্ষণে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর হাতার পেছনটা দিয়ে এভাবে একটু থেতলে নিয়ে এই রেসিপিটি আমি নামিয়ে নেব। কথা দিচ্ছি কোনো রকম এক্সট্রা মশলা নয়, জাস্ট এভাবে একবার সাদা আলুর তরকারি বানিয়ে দেখো। লুচি পরোটার সঙ্গে খেয়ে এত ভালো লাগবে যে বারবার বানাতে ইচ্ছে করবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রান্নার ভিডিও দেখার জন্য প্লিজ পেজটাকে ফলো করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।